এই দুটোর মধ্যে নিশ্চয়ই ট্রিটমেন্টের ক্ষেত্রেও অনেক তফাৎ রয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি পার্থক্য রয়েছে এবং আমরা আসলে রোগী যখন আসে আমাদের কাছে আমরা শারীরিকভাবে পরীক্ষা করি, চেক করে দেখি। ফিশার যদি থাকে তাহলে তো আমরা শুধু ঘা আছে ওখানে দেখলাম, দেখে আমরা ট্রিটমেন্ট দিয়ে দেই। এই যে আপনারা পরীক্ষাটা করছেন সেটা কি আপনারা ম্যানুয়ালি করে থাকেন? হ্যাঁ, এইটা রোগ নির্ণয়ের জন্য আমাদের কোনো বিশেষ কোনো ল্যাবরেটরি পরীক্ষা বা ইমেজিং করতে হয় না। এখানে একজন চিকিৎসক রোগীকে শারীরিকভাবে পরীক্ষা করে রোগ নির্ণয় করতে পারেন। সাধারণত অ্যানাল ফিশার আসলে খুব সিম্পল রোগ যেমন, এবং এটা চিকিৎসাটাও খুব সিম্পল। আমরা বলি পায়খানাটা নরম রাখেন, একটু হয়তো মলম দেই, একটু ব্যথার ওষুধ দেই, একটু লবণ গরম পানিতে বসতে দেই রোগীদের, এবং 90 থেকে 95% পেশেন্ট, 90 থেকে 95% বলছিলাম আমি, রোগী এমনিতেই ভালো হয়ে যায়। এবং এই যে 5 থেকে 10% রোগী যেগুলো শতাংশ রোগী, ওনাদের হয়তো কিছু কিছু জটিলতা হয় এবং পরবর্তীতে এই অ্যানাল ফিশারটা ক্রনিসিটিতে যায় বা দীর্ঘমেয়াদী অ্যানাল ফিশার হয়ে যায় আর কি। যাদের এই অ্যানাল ফিশারটা হয়ে থাকে ট্রিটমেন্ট করার পরও অনেক সময় আমরা শুনে থাকি যে সেটি আবারও ব্যাক করেছে, তো এর কারণটা আসলে কি? একটা জায়গায় বারবার ছিটতে তখন দেখা যাচ্ছে মলদাটা আস্তে আস্তে সংকুচিত হয়ে আসে। এবং তখন নর্মালি অনেক মোটা পায়খানা হলেও দেখবেন যে বেশিরভাগ সময় মলদারটা প্রসারিত হয়, পায়খানাটা সুন্দর বের হয়ে যায়। কিন্তু সেই ক্ষেত্রে তখন মলদার যদি সংকুচিত হয়ে যায় তখন এটা পসিবল হয় না, তখন প্রেসার পড়ে এবং আবার ছিঁড়ে তারপরে পায়খানাটা বের হয়। এটিকে আসলে কোনোভাবেই নির্মূল করা সম্ভব কিনা বা পুরোপুরিভাবে নির্মূল করা যায় কিনা? অ্যাকচুয়ালি হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা ভালো থাকে। ওই যে বললাম যে 100 জনের মধ্যে 90 জনই মোটামুটি ভালো থাকে। এখন দেখেন যে বছরে একবার আপনার হাতও কেটে যেতে পারে, জিহ্বাতেও দাঁতের কামড় খান না, তো বছরে একবার যদি একটা রাস্তা ছিঁড়ে যায়, ফেটে যায়, আবার 7 দিন 5 দিন পরে ভালো হয়ে যায়, আমরা আসলে ওইটাকে খুব বেশি সিরিয়াসলি নেই না। কিন্তু আপনাকে বুঝতে হবে যে রোগটা কি, তাই না? এবং সেটা জানতে হলে আপনাকে রোগীকে ডাক্তারের কাছে আসতে হবে, তাকে শারীরিকভাবে পরীক্ষা করতে হবে। প্রয়োজনে, খুব কম যদিও, প্রয়োজনে কখনো কখনো আমরা পরীক্ষা নিরীক্ষার আশ্রয় নেই, সেগুলো করতে হবে। তারপরেই না আপনি কনফার্ম হবেন যে হ্যাঁ আপনার এই রোগটাই হয়েছে, এইটুকু চিকিৎসায় যথেষ্ট। এবং যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায়, ঘা শুকাচ্ছে না, মলদা সংকুচিত হয়ে যাচ্ছে, কিছু কিছু জটিলতা গেজ, চামড়া ঝুলে যাচ্ছে, তখন আমরা হয়তো কখনো কখনো অপারেশনের দিকে চলে যাই। কিন্তু প্রাথমিক অবস্থায় খুব কম ক্ষেত্রেই আমরা অপারেশনে যাই। যদি প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে কি তার ওষুধের মাধ্যমে সেটিকে ট্রিটমেন্ট করা সম্ভব, নাকি পরবর্তীতে যে এটি অ্যাডভান্স লেভেলে চলে যায় তখন তার সার্জারি দরকার হয়? প্রথম দিকে যদি অ্যানাল ফিশার আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব কম, যাদের প্রচণ্ড টাইট হয়ে যায় রাস্তা, ব্যথায় কুলাতে পারছে না, হাঁটতে পারছে না, কান্না করছে, সেসব ক্ষেত্রে আমরা হয়তো অপারেটিভ ট্রিটমেন্টে যাই। কিন্তু প্রাথমিকভাবে সবাইকেই আমরা কনজারভেটিভ ওষুধেই চিকিৎসা দিই। এদের মধ্যে ওই যে আমি বারবারই বলছি যে বেশিরভাগ রোগী আসলে ভালো হয়ে যায়। কিছু কিছু রোগী আছে যাদের ঘুরে ঘুরে কিছুদিন পর পর হয়, যদি লাইফস্টাইল মেনটেন করতে না পারে, তখন লাইফস্টাইল মেনটেন করা আসলে খুব টাফ সবার জন্য। এরপরে আসেন যে সব কিছু মেনটেন করার পরেও বারবার ছিঁড়ে যাচ্ছে বা ক্ষতটা শুকাচ্ছে না, অথবা সামান্য একটু শক্ত পায়খানা হলো, রাস্তাটা ছিঁড়ে গেল, সেসব ক্ষেত্রে আমরা তখন চিন্তা করি যে মলদারটা সংকুচিত হয়ে গেল কিনা, অথবা অনেক বড় চামড়া ঝুলে যায়, রোগীরা ওইটা নিয়ে খুব আতঙ্কিত হয় যে পায়খানার রাস্তায় বড় বড় গোটার মতো হয়ে গেছে, চামড়া ঝুলে গেছে। যদিও এই চামড়া ঝোলাটা কোনো টিউমারও না বা এটা পাইলসও না, এটা রোগীর কোনো ক্ষতিও করে না, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশের পেশেন্টরা ওই চামড়া ঝুলে যাওয়াটাকে অনেক বড় কিছু মনে করে এবং ওটাকেই গেজ বলে আসলে।